ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি একজন শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম বাঙালি যিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। আর এই বিষয়টা নিয়ে আমরা সবাই কম বেশ অবগত আছি, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই নোবেল পুরস্কারটি কত সালে পান। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পান। এই নোবেল পুরস্কারটি তিনি একা পাননি, তিনিও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে এই পুরস্কারটি অর্জন করেন। এছাড়াও তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। 1978 থেকে 2001 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 145টি পুরস্কার অর্জন করেন। এছাড়াও এই যাবৎকালে সারা পৃথিবীর 48টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। এবার আপনারা চিন্তা করুন, ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় সম্মানী একজন ব্যক্তি। আর এই সম্মানী ব্যক্তিকে সম্মান জানাতে কি ছাত্র সমাজ কোনো প্রকার ভুল করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবে শান্তি দিয়ে, ভালোবাসা দিয়ে এই অগোছাল বাংলাদেশকে গুছিয়ে তুলতে? তিনি কি পারবেন এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে? তিনি কি পারবেন বাংলাদেশে বিগত বছরের যে নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে, এই নোংরা রাজনীতির খেলা বন্ধ করে একটি শান্তি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে? এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।